হ্যালো বন্ধুরা, আজকে দেখো আমরা ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারটা পড়বো, সেটা হচ্ছে যে আমাদের কি ভেক্টর। ওকে, আজকে আমরা ফিজিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভেক্টর চ্যাপ্টারটা পড়বো। ওকে, এটা ফিজিক্সের তুমি যদি সকলতা বুঝতে চাও, ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা যত ভালো বুঝবে বাকি সকল চ্যাপ্টার তত ভালো বুঝবে। তাই ভেক্টর চ্যাপ্টার কোনো প্রকার ঘাটতি রাখবে না। ওকে, ইনশাআল্লাহ আজকে আমরা ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টার প্রায় 50টা ভিডিওর মাধ্যমে, ছোট ছোট ক্লিপের মাধ্যমে আমরা অনেক ভালো করে সুন্দর করে বুঝবো। ওকে, তাহলে দেখো বন্ধুরা, ফিজিক্স মেইনলি আমাদের কি নিয়ে আলোচনা করে? ফিজিক্স মেইনলি আমাদেরকে এটা নিয়ে পড়াশোনা করে ম্যাটার গুলো, এনার্জি গুলো এবং ফান্ডামেন্টাল ফোর্স যেগুলো আছে, মৌলিক বল, সেগুলো নিয়ে আলোচনা করে। আমরা একবার ফিজিক্স টিনিয়েস্ট পার্টিকেল থেকে শুরু করে লার্জেস্ট গ্যালাক্সি পর্যন্ত কিভাবে আমাদের ছোট বস্তু থেকে, একেবারে ছোট ক্ষুদ্র পার্টিকেল থেকে একেবারে বড় বড় গ্যালাক্সি গুলো আমাদের কিভাবে অবজারভেশন হয়, এক্সপেরিমেন্টেশন হয়, ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস হয়, এগুলো নিয়ে আলোচনা করে। সেটা হচ্ছে আমাদের মেইনলি ফিজিক্সের কাজ। ওকে, আচ্ছা বন্ধু, বলো আজকে আমরা ফিজিক্সের ভেক্টরের সবচেয়ে ইম্পর্টেন্ট টার্মিনোলজি দিয়ে শুরু করব। ফার্স্ট তুমি একটু চিন্তা করো, বলো তো এখানে যে কিছু তুমি দেখো, এই এই যে দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তাপ, বলো এগুলো কি তুমি পরিমাপ করতে পারো? হ্যাঁ, যেগুলো তুমি পরিমাপ করতে পারো, দৈর্ঘ্য তুমি পরিমাপ করতে পারো। দেখো তুমি যদি বলি ভাইয়া আপেলটা কত সেন্টিমিটার লম্বা, ধরো কথার কথা এটা 5 সেন্টিমিটার লম্বা, এটা তুমি পরিমাপ করতে পারো। আবার যদি বলি এটা ভর কত, আবার যদি বলি এটা সময় কত, ঠিক আছে, তাপমাত্রা, তাপ, কাজ কত, আপেলটা সবগুলো তুমি কি করতে পারো? পরিমাপ করতে পারবা। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, যে জিনিস তুমি কি করতে পারো, পরিমাপ করতে পারো, তাদেরকে আমরা কি বলবো? রাশি বলবো। ঠিক ঠিক সেরকম দেখো, বেগ, ত্বরণ, সরণ, বল, আরেকটা কি তড়িৎ প্রাবল্য, সেগুলো তুমি কি করতে পারবা? পরিমাপ করতে পারবা। তাহলে এখন দেখো, এই যেগুলো পরিমাপ করতে পারতেছ, এগুলোকে তাহলে আমরা কি বলতে পারবো? রাশির আন্ডারে পালাতে পারবো, এই উভয় শ্রেণীকে। বাট একটু দুইটা কেন তাহলে পার্থক্য করতেছে, একটু ভালো করে চিন্তা করে দেখো। ফার্স্টে দেখো দৈর্ঘ্য, আমি বললাম এটা কয় সেন্টিমিটার লম্বা, এটা কি তোমার কোন দিকে লম্বা, উত্তর দিকে 5 সেন্টিমিটার না দক্ষিণ দিকে 5, এটা কি তোমার আজও প্রয়োজন না। জাস্ট মানটা জানলে, ভর কয় কেজি, 5 কেজি, এটা কি উত্তর দিকে না দক্ষিণ দিকে না, কখনো এইভাবে বলো ভর বাইয়া 5 কেজি দক্ষিণ দিকে, এভাবে বলার প্রয়োজন হয় না। অর্থাৎ এই মানগুলো তোমার জাস্ট মান জানলে পরিপূর্ণ প্রকাশিত। কিন্তু বেগ 5 ms/1 এইভাবে বললে হয় না, বেগের সাথে একটা দিকেরও প্রয়োজন হয়। কোন দিকে বেগ, উত্তর দিকে, দক্ষিণ দিকে না পূর্ব দিকে, বা কোন একটা অ্যাঙ্গেলে বেগ। ঠিক সেরকম ত্বরণ, ms/2, সরণ, মিটার, বল, নিউটন। ওকে, এইগুলো আমাদের প্রকাশ করতে কি হয় বলো? এগুলো প্রকাশ করতে মাস্ট বি মানের সাথে সাথে আমাদের একটা দিকেরও প্রয়োজন হয়। মানের সাথে দিকের প্রয়োজন, তাহলে আমরা কি করতে পারি বলো? তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি দিক বিবেচনা ভূতরাশি আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্কেলার বা অদিক রাশি, আর একটা হচ্ছে ভেক্টর বা দিক রাশি। তাহলে এগুলোর জন্য আমাদের মানের সাথে সাথে একটা দিকেরও প্রয়োজন হয়। আচ্ছা বলো তো ভাই, কিনা ফোর্স যে রাশিটা, ইকুয়েশনে ফোর্স যে রাশিটা, এটা কি স্কেলার না ভেক্টর বলো? তুমি ফোর্স বল, আমি যদি তোমাকে একটা ঘুষি মারি, এটা নিচে একটা দিক বরাবর মারতে হবে নাকি? তাহলে এই যে ঘুষিটা মারবো, এটা একটা দিকে হয়, তাহলে ফোর্স একটা কি হবে? অফকোর্স ফোর্স একটা হবে ভেক্টর রাশি। ওকে, কিন্তু বলো ভর, ভর কি দিক প্রয়োজন হয়? কত কেজি না, এটা একটা কি হবে? স্কেলার রাশি। আবার একটা ত্বরণ, ত্বরণ কি বলো? ত্বরণ একটা কত দিকে কত করে বেগটা চেঞ্জ হয়। ওকে, পার সেকেন্ডে পার সেকেন্ডে কত বেগ চেঞ্জ হয়, সেটাই একটা কি রাশি? ভেক্টর রাশি। তাহলে একটা ইকুয়েশনে দেখো, স্কেলার আর ভেক্টর সমন্বয় হয়েছে কিভাবে? একটা ডান পক্ষ স্কেলার ভেক্টর গুণ হয়ে আবার বাম পক্ষ ভেক্টর, এই অনেকগুলো বিষয় আমরা ভেক্টরের ক্রিয়াতে আজকে আমরা পড়বো। মেইনলি অধ্যায়টা হচ্ছে ভেক্টর। ওকে, ভেক্টর স্পেশালি পড়বো, আবার ভেক্টরের ক্যালকুলাস নিয়ে পড়বো। ওকে, আসলে চ্যাপ্টারটা খুব ইন্টারেস্টিং। চলো আমরা নেক্সট স্লাইডে। আচ্ছা বলো, এখানে তোমরা যে আপেলটা একটা দেখো পড়তেছে, বলো এটা একটা নির্দিষ্ট কি দিক বরাবর পড়তেছে না? বলো কিসের প্রভাবে পড়ে? তো জি গ্র্যাভিটেশনাল ওয়েভ আছে। ওকে, এখানে একটা জি গ্র্যাভিটেশনাল ওয়েভ আছে, যার ফলে এই আপেলটা আমাদের পড়তেছে। ওকে, এখন একটু খেয়াল করো, এই আপেলটা যে পড়ে, যার ফলে একটা নির্দিষ্ট দিকে পড়ে, তাই আমি বলি অভিকর্ষ ত্বরণ বরাবর পড়ে। তাই আপেলের এই অভিকর্ষ ত্বরণটা কি হবে? একটা ভেক্টর রাশি। ওকে, তারপর তুমি যে এই আপেলটাকে তুমি এখন কি করবা? পরিমাপ করবা। আপেলটাকে যখন পরিমাপ করবে, কিন্তু যখন রিডিং দিবে, তখন বলো 5 গ্রাম, 10 গ্রাম, 5 কেজি, 2 কেজি, এই এটার কি কোনো দিকের প্রয়োজন আছে না? তাহলে এটা একটা কি হবে তোমার? স্কেলার রাশি। ঠিক তুমি যদি চিন্তা করো, এখানে এই যে একটা টেম্পারেচার রিডিং চেঞ্জ হইতেছে, বলে এটা কি কোনো দিক প্রয়োজন না? তাহলে তাপমাত্রা এক প্রকার কি স্কেলার রাশি। তারপর যে ভাইয়া একটু খেয়াল করো, এখানে
তুমি দেখো এখানে একটা বালক এ থেকে বি বরাবর যাচ্ছে, বলো এটা একটা কি নির্দিষ্ট ডিরেকশনে যায় না? তো আমি বলছিলাম ভেক্টরের জন্য দুইটা শর্ত, একটা হচ্ছে মানও থাকবে মাস্ট স্কেলারের মতো, একটা দিকও থাকতে হবে, বলো একটা নির্দিষ্ট ডিরেকশনে যায়। তাই নির্দিষ্ট ডিরেকশনে গেলে এটাকে আমরা দ্রুতি বলি না, তখন আমরা বলবো বেগ। তাহলে বেগটা একটা নির্দিষ্ট এ থেকে বি এর দিক। আর ভেক্টরকে তখন তুমি কিভাবে প্রকাশ করবে? ঠিক এই চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারবে। কিসে? দুইটা প্রান্ত ভেক্টর কিভাবে একটা চিহ্ন দ্বারা এভাবে প্রকাশ করে, যার ঠিক আছে, এটা হচ্ছে টেল প্রান্ত বলে, এটাকে হেড, যে প্রান্ত ক্রিয়া করে টেল, আর যে প্রান্ত শেষ হয় হেড, এটা হচ্ছে ডিরেকশন, ঠিক আছে। তবে এ থেকে বি এর দিক। আর ভেক্টরকে দেখো বি ভেক্টর এখানে নিচে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করবে, উপরে প্রকাশ করবে, আমরা ভেক্টর প্রকাশটা পরে ক্লাসেও দেখতে পারবো। আচ্ছা ভাইয়া বলো তো, এখানে একটা ম্যাগনেট ফোর্স বরাবর ক্রিয়া করতেছে না? আচ্ছা ম্যাগনেট ফোর্সটা কি? একটা নির্দিষ্ট ডিরেকশনে তো হয়, তাহলে এটাকে আমরা কি বলবো? ভেক্টর ফোর্স বলতে পারবো। এটা একটা আমাদের বড় চ্যাপ্টার আছে, ইন্টার এসএসসি ফিজিক্স সেকেন্ড চ্যাপ্টার, তখন আমরা বলবো। কিন্তু ভাই তড়িৎ প্রবাহ বলো, তড়িৎ প্রবাহ যখন আমাদের ইলেকট্রিসিটি ফ্লো হয় প্লাস থেকে, ঠিক আছে, একটা কি মাইনাস নেগেটিভ প্রান্ত, তখন কি ফ্লো হওয়ার সময় বলো তড়িৎ প্রবাহের কি দিক আছে? হ্যাঁ, এটা একটা তোমার কোশ্চেন পড়ো। তাহলে এটা কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? এটা তোমাদের নিকট আমার কোশ্চেন হলো, তোমরা কমেন্টে আমাকে অ্যান্সারটা বলবা। ওকে, সাবস্ক্রাইব করবা। নেক্সট আমাদের একটা 50টা পর্ব আছে, তোমাদের সাথে দেখা হবে। ওকে, আল্লাহ হাফিজ।